বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এক গুরুত্বপূর্ণ অধ্যায় চলছে। সম্প্রতি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিচার বিভাগের দুরবস্থার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন। তার বক্তব্যের ভিত্তিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে এই প্রতিবেদনটি বিশ্লেষণ করা হয়েছে। গতকাল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করার সময় মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। তার মতে, দেশে বিচার বিভাগ ভেঙে পড়েছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং ব্যাংক লুট ও দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ ইউনূস আরও উল্লেখ করেন, ছাত্র জনতার আন্দোলনকে দ্বিতীয় বিপ্লব হিসেবে উল্লেখ করে বলেন, দেশের নতুন প্রজন্ম ভোটাধিকারের বাইরে বেড়ে উঠছে, যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। মোহাম্মদ ইউনূসের বক্তব্য অনুযায়ী, তিনি যখন দায়িত্ব নেন তখন দেশের অবস্থা ছিল অত্যন্ত করুণ। তিনি বলেন, বিগত সরকারের কারণে দেশে দুর্নীতি ও অনিয়মের মাত্রা বেড়ে গেছে। তাই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। সরকারের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে পুনরায় সক্রিয় করা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। মোহাম্মদ ইউনূসের মতে, বাংলাদেশ এখন একটি নতুন যুগের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্র কাঠামোর দীর্ঘস্থায়ী পরিবর্তন প্রয়োজন। ছাত্র জনতা অর্থবহ ও আমূল সংস্কারের দাবি জানিয়েছে, যার মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন চেয়েছে। বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাথে তার কথোপকথন অনুসারে, দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের জন্য জাতিসংঘের সহযোগিতা কামনা করা হয়েছে। মুহাম্মদ ইউনূসের বক্তব্য বাংলাদেশে একটি নতুন সূচনা এবং রাষ্ট্রীয় কাঠামোতে আমূল পরিবর্তনের আহ্বান জানায়। এটি প্রমাণ করে যে, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা বজায় রাখা হবে দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে পারলে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা হতে পারে।